হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রূপমস বায়ো ক্লাসেস। আমার নাম রূপম স্বর্ণকার। আমি চলেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে জিএনএম এএনএম 2024 রিলেটেড। দেখো, প্রথমেই বলি আজ একটা শুভ দিন, শুভ শিক্ষক দিবস। আমার যারা প্রত্যেকটা শিক্ষক আছে তাদেরকে সবাইকে আমার দিক থেকে শুভ শিক্ষক দিবস। এবং যারা শিক্ষক হচ্ছে এমন একটা জিনিস, শুধুমাত্র আমার জন্য না, প্রত্যেকের লাইফে একটা সঠিক ডাইরেকশন দিতে কাজ করে। হয়তো আমরা তাদের অনেক সময় গুরুত্বটা বুঝতে পারি না ছোট এজে বা ছোট কালে, কিন্তু যখন তোমরা আস্তে আস্তে ধীরে ধীরে বড় হচ্ছ বা এখন যারা বড় হয়ে গেছে অলরেডি, তোমরা জিনিসগুলো এখন বুঝতে পারবে যে প্রত্যেকটা টিচারের তোমার লাইফে অবদান থাকে একটা পার্টিকুলার জায়গায় নিয়ে যাওয়াতে। ঠিক, তুমি যে জায়গায় আজ আছো সেই জায়গাতে বলো, তুমি যে জায়গায় কাল যাবে সেখানেও প্রত্যেকটা টিচারের গুরুত্বপূর্ণ অবদান থাকে। এগুলো তোমরা আমাদের থেকে বেশি জানো। ঠিক, তো আমি আবার বলছি, আমার থেকে সমস্ত সিনিয়র টিচারদের আমার দিক থেকে শুভ শিক্ষক দিবস। এবং যারা আমার স্টুডেন্ট আছে অফলাইন ব্যাচে বা এই যে তোমাদের পর্দার উপরে যারা আছে অনলাইন ব্যাচে, প্রত্যেককে অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। তোমরা ভালো করে পড়াশোনা করো, জীবনে অনেক বড় হবা। ঠিক, তো দেখো, তোমাদের জন্য আমি 2024 জিএনএম এএনএম এর এই মুহূর্তে বিগ ব্রেকিং নিউজ নিয়ে চলে এসেছি, যেটা সব থেকে বেশি জানা তোমাদের দরকার। রেজাল্ট রিলেটেড। কি রেজাল্ট রিলেটেড? রেজাল্ট কবে বেরোচ্ছে, রেজাল্ট কবে বেরোচ্ছে, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি আমার অলমোস্ট 3 থেকে 4টে ভিডিওতে বলেছি, আমি আমার 3 থেকে 4 থেকে ভিডিও বলেছি 10 তারিখে 10th অফ সেপ্টেম্বরে রেজাল্ট বেরোচ্ছে। কিন্তু তুমি ভালো করে তুমি যদি আমার কথাটা একটু ভালো করে ফিল করতে পারো, আমি নিজেই বলেছি যে 10th অফ সেপ্টেম্বরে রেজাল্ট বেরোচ্ছে। বাট যেটা পিডাব্লিউডির নোটিশটা এসছে, পিডাব্লিউডি যারা আছে ফিজিক্যালি উইথ ডিসএবিলিটি, তাদের যে ভেরিফিকেশনটা চলছে, তার লাস্ট ডেট হচ্ছে কি 12 সেপ্টেম্বর। তার লাস্ট ডেট হচ্ছে কি 12 সেপ্টেম্বর। তার মানে 12 সেপ্টেম্বর পর্যন্ত যদি পিডাব্লিউডির ভেরিফিকেশন হয়, ঠিক, যারা যারা ভেরিফিকেশনে কোয়ালিফাই করবে তাদেরই পিডাব্লিউডি র্যাঙ্কটা আসবে। ধরো না, এই যে 431 জন স্টুডেন্ট ছিল যাদের ওই লিস্টে নাম ছিল, যাদের ওই লিস্টে নাম ছিল, তারা যদি অ্যাকচুয়ালি পিডাব্লিউডি মানে হচ্ছে কি ফিজিক্যালি ডিসএবিলিটি হয়, সেটা বোঝা যাবে কি ভেরিফিকেশনের মাধ্যমে। আর সেই ভেরিফিকেশনটা হচ্ছে কোথায়? এসএসকেএম এর পিএমআর বিল্ডিং এ। আর তার লাস্ট ডেট কত? 12 তারিখ। তাহলে 12 তারিখ পর্যন্ত ভেরিফিকেশনই হবে, তারপর ডিসাইডেড হবে যে তারা পিডাব্লিউডি ক্যাটাগরি থেকে বিলং করবে কিনা। যদি তারা পিডাব্লিউডি ক্যাটাগরি থেকে বিলং করে, সেক্ষেত্রে তাদের পিডাব্লিউডি ইউআর, পিডাব্লিউডি এসসি, পিডাব্লিউডি ওবিসি, পিডাব্লিউডি ওবিসি এ বা এসটি এরকম করে হবে। কিন্তু এই যে জিনিসগুলো, যে পিডাব্লিউডির ব্যাপারটা, সেটা শেষ হচ্ছে কত? 12th অফ সেপ্টেম্বরে। সেটা শেষ হচ্ছে কত? 12th অফ সেপ্টেম্বরে হয়েছে। আচ্ছা, যদি 12th অফ সেপ্টেম্বরে স্যার এটা ডিসাইডেড হয় যে আউট অফ 431 স্টুডেন্ট কয়জন পিডাব্লিউডি র্যাঙ্ক আসবে, তাহলে রেজাল্টটা বেরোচ্ছে কবে? তাহলে 10 তারিখে বেরোচ্ছে না, কারণ 12 তারিখে আপনি বলছেন ভেরিফিকেশনটা শেষ হচ্ছে পিডাব্লিউডির। তাহলে 10 তারিখে রেজাল্টটা কি করে পাবলিশ হবে? ঠিক বলেছো। মেবি এর সব থেকে বেশি চান্স, মেবি কি, এটা তো শিওর যে 10 তারিখে রেজাল্টটা বেরোচ্ছে না, রেজাল্ট পেছচ্ছে, তোমাদের রেজাল্ট একটু হলেও পেছাচ্ছে। 10 তারিখে যে রেজাল্টটা বেরোচ্ছে না, যদি অলমোস্ট তুমি ভাবো যে তাহলে 12 তারিখে শেষ হচ্ছে, তাহলে একটা হাই চান্স থাকবে তোমাদের যে 13 বা 14 তারিখে কি হবে, তোমাদের একটা অফিসিয়াল নোটিশ দিবে ফাইনাল অ্যান্সার কি রিলিজ হওয়ার। আগে একটা নোটিশ দিবে যে তোমাদের ফাইনাল অ্যান্সার কি রিলিজ হতে চলেছে। যখনই তোমাদের সেই নোটিশটা অফিসিয়াল ওয়েবসাইটে জিএনএম এএনএম এর অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দিবে, তারপরে তার 24 ঘন্টা পরে কি আসবে, ফাইনাল অ্যান্সার কি আসবে। তার মানে তুমি যদি ধরে নাও যে 13 বা 14 তারিখে নোটিশটা দিল, তাহলে অলমোস্ট 15 তারিখে কি হবে, তোমার কি হবে, ওই ফাইনাল অ্যান্সার কি আসবে। আর আমি একটা জিনিস কথা বলেছিলাম যে যখনই ফাইনাল অ্যান্সার কি আসবে তার এক্স্যাক্টলি 24 আওয়ার্স এর মধ্যে কি হবে, তোমাদের রেজাল্ট বা র্যাঙ্ক কার্ড পাবলিশ হয়ে যাবে। তাহলে যদি আমি সেই অনুযায়ী যাই, 12 তারিখে ভেরিফিকেশন শেষ হচ্ছে, ঠিক, 12 তারিখে ভেরিফিকেশন শেষ, 13 বা 14তে কি হচ্ছে, নোটিশটা আসলো যে ফাইনাল অ্যান্সার কি রিলিজ হতে চলেছে। 24 ঘন্টার মধ্যে ফাইনাল অ্যান্সার কি আসলো, মানে 15 তারিখে আসলো। 15 তারিখের একদিন মানে হচ্ছে 16 বা 17। তোমাদের রেজাল্ট মিলিয়ে নিও কথাটা, যে 16 থেকে 17 অফ সেপ্টেম্বর, মানে 16 থেকে 17 তারিখের মধ্যে তোমাদের জিএনএম এএনএম 2024-এর রেজাল্ট মানে র্যাঙ্ক কার্ড পাবলিশ হতে চলেছে। তো দীর্ঘ প্রতীক্ষা, আরেকটু প্রতীক্ষাটা দীর্ঘ হলো, কিন্তু অবশ্যই সবার জন্য ভালো হবে। আমি আবার বলছি, তোমাদের 16 থেকে 17 তারিখে রেজাল্ট পাবলিশ হওয়ার 100% চান্স আছে, 100% চান্স। এর থেকে বেশি পোস্টপন্ড হবে না। এর থেকে বেশি পোস্টপন্ড হয়ে গেলে তোমাদের কাউন্সিলিং এ প্রবলেম হবে, কারণ কাউন্সিলিং আগে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। এবার রেজাল্ট হওয়ার, বলেছিলাম এগুলো 7 দিন পরে রেজিস্ট্রেশন শুরু হয়। রেজিস্ট্রেশন শুরু হওয়ার পরে চয়েস ফিলিং হবে, চয়েস লক করতে হবে, তোমাদেরকে সেভ করতে হবে প্রথমে, তারপর লক করতে হবে, ফাইনাল সাবমিট করতে হবে, তারপরে কাউন্সিলিং রেজাল্ট বেরোবে, অ্যালটমেন্ট 1, অ্যালটমেন্ট 2, অ্যালটমেন্ট 3, মপ আপ, স্পট। যদি এত কিছু হয় তাহলে অবশ্যই নভেম্বর ডিসেম্বর ছাড়িয়ে যাবে।
তো যার জন্য আর পিছবে না, তোমাদের কিন্তু একাডেমিক সিজন নভেম্বর থেকেই শুরু হবে, যার জন্য যখনই 16 থেকে 17 তারিখ হবে তোমাদের রেজাল্টটা কিন্তু পাবলিশড হয়ে যাবে। আমার কথা মিলিয়ে নিও, 12 তারিখে তোমাদের পিডব্লিউডির ভেরিফিকেশন শেষ হচ্ছে, ঠিক পিডব্লিউডির ভেরিফিকেশন শেষ হবে 13 বা 14 তারিখে তোমাদের অফিসিয়াল নোটিশ আসবে ফাইনাল অ্যান্সার কি পাবলিশড হওয়ার, আর ঠিক তার 24 ঘন্টা মানে 15 তারিখে কি হবে তোমাদের ফাইনাল অ্যান্সার কি রিলিজ হয়ে যাবে। আর যখনই তোমাদের ফাইনাল অ্যান্সার রিলিজ হবে তার 24 ঘন্টার মধ্যে তোমাদের রেজাল্টটা কিন্তু পাবলিশড হয়ে যাবে। এটা ছিল তোমাদের রেজাল্ট নিয়ে আপডেট। এবার অনেকেই আমাকে জিজ্ঞেস করছো, অনেকেই আমাকে বারবার, তোমাদেরকে এতবার আমি কাট অফ বলি, অনেকে হয়তো বিরক্ত হয়ে যাও, এতবার আমি কাট অফ বলি জিনিসগুলো তোমরা তবুও স্যার এত ক্যাটাগরি এত পাচ্ছি হবে কিনা জিএনএম, স্যার এত ক্যাটাগরি এত পাচ্ছি এএনএম হবে কিনা। আমি আবার বলছি, এগুলো যে তোমরা জিজ্ঞেস করছো, তোমার যদি আমার ভিডিওটা দেখে নাও একবার, যে কাট অফ ভার্সেস ক্যাটাগরি, মানে মার্কস ভার্সেস ক্যাটাগরি, তাহলে তোমাদের সব ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, আমি যদি স্টুডেন্ট হতো আমার মনে ভয় চলতো, ভয় তাদের মধ্যেই আছে যারা পরীক্ষাটা ভালো করে সিনসিয়ারলি দিয়েছো, ঠিক তো সেই জিনিসটাকে ওভারকাম করতে গেলে একটু ভয় তো আসেই। আর তো কটা দিন প্যানিক তো হবেই স্যার, আজকে 6 সেপ্টেম্বর হয়ে গেল অলমোস্ট, তাহলে সেটা হচ্ছে কি আর মোটামুটি তোমাদের 9 থেকে 10 দিনের অপেক্ষা, এই কটা দিন কষ্ট করে ওয়েট করে যাও, তোমাদের হাতে তোমাদের রেজাল্ট চলে আসবে, তখন কাউকে লাগবে না, তখন তুমি তোমার নিজের স্কোর নিজেই জাজ করতে পারবা। আর নিজেই আমার যে ভিডিও গুলো আছে তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, যে কত মার্কে কোন কলেজ হবে সেই কলেজ অনুযায়ী তোমরা নিজেরা চয়েস ফিলিং করবা, সেখানেও আমি তোমাদেরকে ভিডিও মানে হেল্প করতে পারবো। কিন্তু যেহেতু মোস্ট অফ দ্য কমেন্ট কি হচ্ছে যে এত পাচ্ছি আমার সিলেকশন হবে কিনা, এএনএম হবে কিনা, জিএনএম হবে কিনা, তাই আমি ভাবলাম আজকের এই ভিডিওতে আমি একটু ওভারঅল কাট অফটা বলে দিই। ওভারঅল কোনো জিএনএম এর আলাদা করে বলবো না, কোনো এএনএম এর আলাদা করে বলবো না, জাস্ট আমি একটা কি করবো ওভারঅল কাট অফটা বলে দেবো। দেখো তাহলে ওভারঅল মার্কস ফর জিএনএম এএনএম, ওভারঅল মার্কস ফর জিএনএম এএনএম, জেনারেল কত লাগবে 58 থেকে 60, কত লাগবে 58 থেকে 60। এবার অনেকেই বলছে স্যার গত বছর, আমি একটা জিনিস মনে আছে আমার লাস্ট ভিডিওতে, মানে যখন আমি কাট অফ নিয়ে বলেছিলাম সেখানে আমি বলেছিলাম যে ওবিসিদের 45 থেকে 50 মধ্যে থাকলে সিকিউর। ওখানে একটা বোন কমেন্ট করেছে যে দাদা লাস্ট ইয়ার তো 47 পয়েন্ট সামথিং ও এসসি তে গেছে, মানে আমি এসসির জন্য বলেছিলাম 45 থেকে 50 সেফ স্কোর। তো আমার একটা বোন কমেন্ট করেছে যে দাদা লাস্ট ইয়ার তো এসসি তে 47 পয়েন্ট সামথিং গেছে, তাহলে এই বছর 45 থেকে 50 কিভাবে হলো। লাস্ট ইয়ার আমি মানলাম 47 এ গেছে, আমি সেফ স্কোর কত বলেছি 45 থেকে 50, ঠিক? তার মানে তুমি কি ভাবছো যে 47 থেকে আর 57 হয়ে যাবে এসসি ক্যাটাগরির? ইম্পসিবল, লিখে নাও। আমি বলছি তোমাকে ইম্পসিবল, যদি কোনোভাবে 47 থেকে 57 হয় এসসি ক্যাটাগরি তাহলে ইম্পসিবল, আমি তোমাকে বলছি। কোশ্চেন বোঝো আগে, নাম্বার অফ স্টুডেন্ট কতগুলো অ্যাপিয়ার হয়েছে সেগুলো দেখো, কোশ্চেনের মডালিটি দেখো। কোশ্চেন তোমার যতই বলো ইজি হয়েছে, বায়োলজির কিছু কিছু কোশ্চেন ইজি হয়নি, এটা একদম মানতে শিখো। ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন ইজি হয়নি, যে যতই ভালো করে পড়ে, ফিজিক্যাল সায়েন্স অনেকেরই ভুল হয়েছে। তো জিনিসগুলো ফিল করো, রিয়ালিস্টিক হইতে চলো, এরকম ভাবিও না যে স্যার 47 পেয়েছি তাহলে এবার 10 বাড়িয়ে দেবো 57 হয়ে যাবে কাট অফ, এরকম হয় না। 47 হয়েছে, আমি কাট অফ সবকিছু ডিজাইন করে দেখে সবকিছুকে মনিটর করে ডিজাইন করেছি আমি এরকম 45 থেকে 50। তাহলে এসসি যারা 45 থেকে 50 আছো তারা কিন্তু শিওর এই বছর সিলেকশন একটা হতে পারে, সেফ স্কোরে আছো। দেখো ছাড়ো, তো জেনারেলে কত লাগবে 58 থেকে 60, জেনারেলে কত লাগবে 58 থেকে 60 যারা পেয়েছো তারা মোটামুটি সেভ করে আছো। ওবিসি এর কত লাগবে 50 থেকে 55, আমি বলেছিলাম ওবিসি এর থেকে ওবিসি বির বেশি লাগে, ওবিসি এর থেকে ওবিসি বির বেশি লাগে, তাহলে ওবিসি এর কত হলো 50 থেকে 55, তাহলে ওবিসি বির কত হবে 55 থেকে 57, 55 থেকে 57। সত্যি কথা বলতে যারা জেনারেল আছো বা আনরিজার্ভ ক্যাটাগরি আছো, আর যারা ওবিসি বি আছো ওদের থেকে 2 থেকে 3 মার্কের ডিফারেন্স হবে, হ্যাঁ 2 to 3 মার্কের ডিফারেন্স হবে। তুমি দেখো এখানে যে 58 থেকে 60, আর এখানে দেখো 55 থেকে 57, মানে এর মধ্যে যারা আছো তারা মিনিমাম সেভস করে আছো, এর থেকে নিচে হলে একটু রিস্ক আছে, ঠিক? আমি এটা বোঝাতে চাইছি। এটা কি ওভারঅল মার্কস ফর জিএনএম, মানে এটা যে এটা হচ্ছে কি মিনিমাম বেস লাইন, যে এই মার্কটা দরকার। কাট অফ কাকে বলে, একটা এই নাম্বারটা পাসিং মার্কসটা, ঠিক? তাহলে ওবি জেনারেলের জন্য 58 থেকে 60, ওবিসি এর জন্য 50 থেকে 55, ওবিসি বি এর জন্য 55 থেকে 57, কত 55 থেকে 57। এসসি দের জন্য তোমরা যতই বলো যে দাদা লাস্ট ইয়ারে 47 এ গেছে, তাহলে এই বছর 45 থেকে 50 এর মধ্যে ওবিসি সেফ স্কোর হতে পারে না, আমি বলছি সেফ স্কোর হবে। তাহলে এসসি দের জন্য কত হচ্ছে 45 থেকে 50, দেখো এসসি দের জন্য কত আছে 45 থেকে 50। আচ্ছা ইডব্লিউএস ক্যাটাগরিতে কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে, র্যাঙ্ক অনেক দূরে সিট হচ্ছে, মানে অনেক র্যাঙ্কে সিট পেয়ে যাচ্ছে। তো ইডব্লিউএস এর জন্য যদি কারো 45 থাকে বা মোর দেন 45 থাকে, মানে 45 এর বেশি থাকে, যদি কারো 45 থাকে বা মোর দেন 45 থাকে, তাহলে সেক্ষেত্রে তার একটা হাই চান্স আছে, প্রবাবিলিটি আছে 2024 জিএনএম এনএম এর জিএনএম সিটটা সংরক্ষিত করার। আমি প্রত্যেকটা কিন্তু এগুলো ফিমেলদের জন্য বলছি, প্রত্যেকটা কিন্তু এগুলো ফিমেলদের জন্য বলছি।
হলো। আচ্ছা এবার দেখো সিভি, সিভি মানে কি সিভিল ডিফেন্স, সিডি হবে, সরি সিডি সিভিল ডিফেন্স। তো সিডি দের জন্য কত লাগবে, 50 থেকে 52, 50 থেকে 52। সিডি দের কিন্তু ধীরে ধীরে বাড়ছে, এখন এত সিভিল ডিফেন্স সবাই হয়ে গেছে, এত সিভিল ডিফেন্স সার্টিফিকেট সবাই শো করছে যে সিভিল ডিফেন্সের কাট অফ কিন্তু বাড়ছে। 50 থেকে 52 এটা কিন্তু মিনিমাম লাগবে সিভিল ডিফেন্সদের জন্য। তো এই সিভিল ডিফেন্সের জন্য খুব একটা ভালো খবর না এটা, ঠিক। আর যারা অরফ্যান আছো, অল আর এলিজিবল। একটা নর্মাল ন্যূনতম মার্কস থাকে 25 বা সামথিং এরকম কিছু, 23 মেবি। ওটা ক্লিয়ার করে দিলে যারা অরফান আছে প্রত্যেকে এলিজিবল। বা যারা যাদের এখন ভেরিফিকেশন চলছে, পার্সন উইথ ডিসএবিলিটি, ঠিক, যারা আছো তাদেরও 25 মতো মার্ক লাগবে, অল আর এলিজিবল। তারা যদি এই মার্কটা ন্যূনতম একটা মার্ক আছে যেটাকে তোমরা যদি অ্যাচিভ করতে পারো, যেটা তোমাকে বলা হয় অলমোস্ট 1/4 এই রেশিওতে চলে, মানে 100 থাকলে 25, তাহলে ওই যে পার্টিকুলার মার্কসটা 115 মধ্যে যত আসছে সেটাকে যদি কোয়ালিফাই করতে পারো তাহলে অল আর এলিজিবল, অরফ্যান হোক বা পিডাব্লিউডি ক্যাটাগরি হোক। এই ছিল তোমাদের আজকে। আমি রেজাল্ট কবে বেরোচ্ছে সেটা হচ্ছে 16 থেকে 17 সেপ্টেম্বর। রেজাল্ট কবে বেরোচ্ছে 16 থেকে 17 সেপ্টেম্বর, তার মানে আমি 10 থেকে বলেছিলাম আগে, এখন 16-17 বলছি। তার রিজন হচ্ছে এটাই, কারণ তোমাদের পিডাব্লিউডির ভেরিফিকেশন 12 তারিখ পর্যন্ত করা আছে। পিডাব্লিউডির মানে পার্সন উইথ ডিসএবিলিটি ভেরিফিকেশন, পার্সন উইথ ডিসএবিলিটির ভেরিফিকেশন, যেটা পিজি বা এসএসকেএম হসপিটালে পিএমআর বিল্ডিং এ চলছে। তার লাস্ট ডেট কবে আছে 12 তারিখ। তাহলে ওদের যদি 12 তারিখ পর্যন্ত ভেরিফিকেশনই চলে তাহলে নিশ্চয়ই 12 তারিখের আগে রেজাল্টটা বেরোচ্ছে না। তাহলে ভেরিফিকেশন হবে, তারপরে একটা ফাইনাল অ্যান্সার কি আসার নোটিশ আসবে, ফাইনাল অ্যান্সার কি আসবে, তার 24 ঘন্টা পরে রেজাল্ট হবে। তাহলে অলমোস্ট তোমাদের 16 থেকে 17 তারিখে কি হবে, রেজাল্টটা পাবলিশড হবে। হয়েছে। আর কাট অফটা আমি লাস্ট একবার রিপিট করছি, জেনারেল 58 থেকে 60, 58 থেকে 60, ওবিসি এ 50 থেকে 55, 50 থেকে 55, ওবিসি বি 55 থেকে 57, এসসি 45 থেকে 50, ইডব্লিউএস 45 বা 45 এর থেকে বেশি, সিভিল ডিফেন্স 50 থেকে 52, আর অরফ্যান আর পার্সন উইথ ডিসএবিলিটি সবাই। ঠিক, এই ছিল তোমাদের ওভারঅল কাট অফ জিএনএম এএনএম এর জন্য। ছেলেদেরটা বলে দিন, ছেলেদের দেখো দুটোই কলেজ আছে গভর্নমেন্ট, একটা অশোকনগর আছে, একটা বাঘাযতীন আছে, একটা অশোকনগর একটা বাঘাযতীন। যেসব ছেলেরা জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করো তাদের মিনিমাম 75 মার্ক থাকতে হবে। 75 মার্কের নিচে তারা কোনো কলেজ পাবা না। আবার বলছি, যেসব ছেলেরা গভর্নমেন্টে সিট নিতে চাইছো জিএনএম এ, তাদের মিনিমাম 75 নাম্বার লাগবে, 75 এর নিচে ওরা গভর্নমেন্টে চান্স পাবে না, কারণ দুটোই কলেজ আছে, একটা অশোকনগর একটা বাঘাযতীন, ঠিক। আর যারা ক্যাটাগরি থেকে আছে তারা মোটামুটি 70-72 এরকম থাকতে হবে। জেনারেল ক্ষেত্রে আরো একটু বাড়তে পারে, 78 মতো যেতে পারে, ঠিক, মিনিমাম। তো এই নাম্বারটা তোমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাদের যেহেতু সিট সংখ্যাটা কম। তো এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ আপডেট। নিজেদের মধ্যে একটা হাসলারটা বজায় রাখো, কাম রাখো, পেশেন্স রাখো, রেজাল্ট খুব সুন্দর হবে তোমাদের প্রত্যেকে। তোমরা যথেষ্ট পরিশ্রম করেছো, তার সাথে আমরাও তোমাদেরকে একটা পাথ দেখিয়েছি, ঠিক। রেজাল্ট অবশ্যই তোমাদের ভালো হবে, যে যেখানেই পড়ো না কেন রেজাল্ট অবশ্যই আমি আশা করবো সবারই ভালো হবে। আর রেজাল্টের আর কয়েকটা দিন একটু নিজের মধ্যে ধৈর্য পেশেন্স রাখো, ততদিনে তোমরা ডকুমেন্টস গুলো রেডি করে নাও, ততদিনে তোমাদের কাউন্সিলিং এর জন্য যা যা প্রয়োজনীয় ডকুমেন্টস বা প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো তোমরা রেডি করে নাও, যাতে করে কাউন্সিলিং এর সময় কোনো রকম ফ্রিকশন যাতে না ফিল হয়, মানে কোনো রকম ঘর্ষণ বা কোনো রকম বাধা যেন ফিল না হয়, ঠিক। আগে থেকে সবকিছু প্রিপেয়ার করে নাও। তো চলো, এর সাথে আমি শেষ করছি। আমি আবার বলছি, আমার সাথে যে অসংখ্য শিক্ষক শিক্ষিকা জড়িত আছে তাদের প্রত্যেকে শুভ টিচার, শুভ শিক্ষক দিবস। এবং আমার থেকে আমি যাদের কাছ থেকে পড়াশোনা করে আজকে এই জায়গায় দাঁড়িয়েছি তাদের প্রত্যেককে আমি জানাই শুভ শিক্ষক দিবসের অনেক অনেক স্যার শুভেচ্ছা বা আশীর্বাদ নেবেন আমার। ঠিক, এই ছিল আমার আজকে আমার ভিডিওর কন্টেন্ট। আর অবশ্যই তোমরা কিন্তু আর এই জিনিসগুলো যে দেখলা ওভারঅল কাট অফটা, এটা কিন্তু অবশ্যই একবার নোটিস করবা। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করবা। তোমরা অনেকে ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করছো না, বাট তোমাদের জন্য যথেষ্ট পরিশ্রম করে ভিডিওগুলো বানাতে হয়, তো অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। চলো বাই, থ্যাংক ইউ, সবাই ভালো করে থাকবা। আর হ্যাঁ, নিজেদের মধ্যে ধৈর্যটা বজায় রাখবা।